সালামু আলাইকুম রহমতুল্লাহ। একটা পড়ন্ত বিকেলে বসে আছি। একটা সুন্দর সময়। একটা ব্যাপার শেয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে আমাদের প্রচুর হরমোন সমস্যা। আমাদের আজকে একদম ছোট বাচ্চা মেয়ে হতে শুরু করি, বড় মহিলারা সবাই এবং আমাদের পুরুষরাও। সবগুলা পুরুষই বলতে গেলে নো টেস্টোস্টেরন ডেফিশিয়েন্ট এবং সবগুলা ইয়াং মেয়েদের মধ্যে পিএমএস সিম্পটম আছে এবং পোস্ট মেনোপজাল, প্রি মেনোপজাল সিম্পটম এটা খুবই কমন। এখন এরপরে পিসিওএস। হ্যাঁ, রিসার্চ বলছে যে 80% ওমেনরা পিসিওএস এ ভুগছে এবং একই অ্যামাউন্ট পোস্ট মেনোপজাল সমস্যায় ভুগছে। দেখেন এটা কিন্তু স্বাভাবিক না। একটা মানুষের একটা মেয়েদের অ্যাডোলেসেন্স সুন্দর করে কাটবে, মেনস্ট্রুয়াল সাইকেল আসবে। এরপরে সে তার স্বাভাবিক মা হওয়ার যে সিস্টেম সেটা করতে গিয়ে আজকে পারছে না। আজকে অনেক মেয়েদের ইনফার্টিলিটি সমস্যা। প্রেগন্যান্ট হওয়ার পরে মিসক্যারেজ হচ্ছে। তারপরে ভাগ্যকে দৌড় দিচ্ছে, আল্লাহকে দৌড় দিচ্ছে। ইটস নট, ইটস আওয়ার ওন হ্যান্ড। এরপরে অল্প বয়সে মেনোপজ হয়ে যাচ্ছে। তখন ডাক্তার বলবে, "ও এটা এখনকার যুগে সবারই হয়। সবারই রোগ হয়, সবারই সমস্যা হয়।" নো, আমাদের শরীরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডিজাইন করেছে সুস্থ থাকার এবং অসুস্থ হলে সুস্থ হওয়ার মতো করে। এখন আমি আপনাদেরকে খুব সহজ করে ৩ টা ওয়ে বলি। যেখানে আপনার পিএমএস হতে শুরু করি, আপনার এন্ডোমেট্রিওসিস, যাদের ফাইব্রয়েড, যাদের সব ধরনের মেনোপজাল সিম্পটম আছে অথবা পিরিয়ড পেইন, যত ইস্যু গুলো আছে, এগুলো খুব সহজে সারতে পারেন। আমি ৩ টে সহজ করে বলছি আপনাদেরকে, কেমন? যদি এই ভিডিওটা আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে এই বিষয়ে আপনার যে কোনো প্রশ্ন লিখুন। আমি যত দ্রুত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর ভিডিওটা লাইক করে দিয়ে সবার সাথে শেয়ার করে দেবেন যাতে করে প্রত্যেকেই উপকৃত হতে পারে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব বা ফলো করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি পেয়ে যেতে পারেন। এখন ১ নম্বর কারণ যে কারণে সমস্যাগুলো হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ডায়েট। বিশ্বাস করুন, আমরা যে খাবারগুলো খাই এখান থেকে যে পরিমাণে টক্সিক তৈরি হয়, ইনফ্লামেশন হয়, সেই কারণেই আমরা আস্তে, আস্তে ইমিউন সিস্টেম নষ্ট হয়। যখন ইমিউন সিস্টেম নষ্ট হয়, তখন কি হয়? আমাদের হয় এন্ডোমেট্রিওসিস। যখন খাবার ঠিকমতো হজম হয় না, টক্সিন ডেভেলপ হয়, লিভার ফ্যাটি হয়, তখন হয়ে যাবে কি? আপনার সিস্ট তৈরি হবে। হ্যাঁ? তা বলে পিসিওএস হবে। যখন আপনার কোনো ইমিউন সিস্টেম খুবই দুর্বল হয়, শরীরে প্রচুর পরিমাণে ভাইরাস, ব্যাকটেরিয়ার প্যারাসাইটিক ইনফেকশন হয়, তখন বডি কি তৈরি করবে? ফাইব্রয়েড তৈরি করবে ওভারিতে বা কোথাও, হ্যাঁ? তারপরে এরপরে যখন আপনার হরমোন ঠিকমতো তৈরি হচ্ছে না, ধরুন আপনার ল্যাক অফ ফ্যাটি অ্যাসিড, টু মাচ স্ট্রেস, তখন কি তৈরি হচ্ছে? তখন আপনার প্রোজেস্টেরন কমে যাচ্ছে। তখন এস্ট্রোজেন, তারপরে অ্যাড্রিনালিন, অ্যান্ড্রোজেন, আপনার টেস্টোস্টেরন এগুলো বেড়ে যাচ্ছে। তখন কি হবে? পেইনফুল পিরিয়ড শুরু হবে। তারপরে যখন খুবই স্ট্রেস, খুবই ইমব্যালেন্স তখন পিরিয়ড বন্ধ হয়ে যাবে। তখন প্রোজেস্টেরন তো পিরিয়ডের 2nd পার্টে এসে হাই প্রোজেস্টেরন প্রয়োজন হবে। তখন এটা আর হবে না। তখন গিয়ে আপনার পেইনফুল পিরিয়ড। এখন আমাকে বলছে এসে যে, "ডক্টর হক, আমার পিরিয়ড পেইনফুল কিন্তু আমি দেখি আমার আত্মীয়স্বজন সবারই পিরিয়ড পেইনফুল।" তো তারটা ভালো হওয়ার পর যখন সে তার আত্মীয়স্বজনকে বলছে, তো বিশ্বাস করে না। বলে কি, "হাউ কাম উইথআউট পেইন কিলার?" দ্যাটস কাইন্ড অফ ক্রেজি সোসাইটি উই আর ইন। আমার হাজারো পেশেন্ট আলহামদুলিল্লাহ সবাই এই পিএমএস সিম্পটম গুলা যেগুলো আছে ওগুলো থেকে মুক্তি পেয়েছে। আমি বেশ কিছু রিসার্চ নিয়ে একটা ভিডিও করেছি, আপনারা দেখবেন। এই খাবারগুলো খাওয়ার কারণেই আপনার মূলত ইনফ্লামেশন হচ্ছে। এই ইনফ্লামেশন থেকেই মূলত আপনার এই রোগগুলা হচ্ছে। এখন আপনার ১ম কাজ হচ্ছে ডায়েটটাকে ঠিক করা। ডায়েট যদি ঠিক করেন, আপনি একসাথে ইনফ্লামেশন কমবে, আপনার ব্যাকটেরিয়ার প্রোফাইল ভালো হবে, ইমিউন সিস্টেম ভালো হবে, এনার্জি ফিরে আসবে, আপনার ফ্যাটি লিভার হবে না, পিএমএস সিম্পটমও থাকবে না, আর্লি মেনোপজ ইস্যু গুলো থাকবে না। আবার আপনার ইমিউন সিস্টেম যদি ভালো থাকে, আপনার ফাইব্রয়েড হবে না, কারণ আপনার টু মাচ প্যারাসাইটিক বা পাইলোরি অথবা ফাঙ্গাস ইনফেকশন থাকবে না। আপনি যদি ইমিউন সিস্টেম ভালো হয়, তাহলে তো আপনার এন্ডোমেট্রিয়াল লেয়ার গুলো ভালো থাকবে না, এন্ডোমেট্রিওসিস হবে না। তো এইজন্য বলতেছি যে আপনাকে ১ম ডায়েট ঠিক করে ফেলতে হবে। ডায়ের মধ্যে সমস্ত টক্সিন প্রসেস খাবার বাদ দেন। সমস্ত ফার্ম রেইজ মানে এই ধরনের ঘাস খাওয়া বড় হওয়া গরু, ছাগল, মুরগি, হাঁস এদের মাংস, ডিম এগুলা বা এদের দুধ খান। তখন গিয়ে আপনার হেলথি ফ্যাটি অ্যাসিড থেকে আপনার ভালো হরমোন তৈরি হবে। এট দ্য সেম টাইম ভাজা পোড়া, সিঙ্গারা, সমোসা, সাদা ভাত বাদ দিয়ে ব্রাউন রাইস, প্রচুর শাকসবজি, ফ্রেশ গাছ থেকে আসা ফল খান। এতে করে আপনার বডিতে এমন হরমোন, স্ট্রেস, টক্সিন সব দিনে ভালো থাকবে। ২ নম্বর কাজ হচ্ছে মনে রাখবেন যে প্রতিটা মানুষই কোনো না খুব স্ট্রেসে ভুগছে। স্ট্রেস এবং ইনফ্লামেশন যেটা মূলত ডায়েট থেকে আসতেছে বা ডায়েট ছাড়াও ট্রমা থেকেও আসে স্ট্রেসটা। মানে স্ট্রেস থেকে বেরিয়ে আসার জন্য আপনার কাজ কি? আপনার কাজ হলো যে আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে। যেকোনো বয়সী মেয়েদেরকেই সেটা ঘরে হোক, বাইরে হোক, has to be involved some kind of exercise, some kind of inside or outside activities. মেয়ে হইছে বলে তাকে ঘরে বসে থাকতে তা না।
মেয়েরাও ঘরে বসেও কি অনেক কাজ করা যায়, ঘরে বসে ব্যায়াম করা যায়। তারপর হচ্ছে সানলাইট, অনেকে বলে কি বোরকা পরি, সানলাইটে কিভাবে যাবো? বোরকার উপর দিয়ে সানলাইট আসতে পারে, সানলাইট রেডিয়েশনের জন্য বোরকা পরতে কোনো সমস্যা নেই। সানলাইটটা সেটা ঘরের আঙ্গিনা হোক, বাইরে সুযোগ থাকলে বাইরে যাবে, যেভাবে হোক আপনাকে অবশ্যই স্ট্রেস থেকে বেরিয়ে আসতে হবে, কারণ ভিটামিন ডি কমে গেলে স্ট্রেস বেড়ে যাবে। আপনার অ্যাক্টিভিটি না থাকলে বডি তার প্রয়োজনীয় সার্কুলেশন, লিম্ফেটিক ড্রেনেজ হবে না, আপনার বডি স্ট্রেস বেড়ে যাবে। তো স্ট্রেস কজিং প্রোল্যাক্টিন হাই, কজিং অ্যাড্রিনালিন হাই। প্রচুর রিসার্চ দেখা গেছে যে এই অ্যাড্রিনালিন যখন বেড়ে যায়, প্রোল্যাক্টিন বেড়ে যায়, তখন আপনার ইন্টারলিউকিন 6 মানে ইনফ্লামেটরি মার্কারগুলো বেড়ে যায়। তখন শরীরে কর্টিজল বেড়ে যায়, হরমোন ইমব্যালেন্স হয়, সব ধরনের সমস্যা চলে আসে। তো স্ট্রেস থেকে ভালো থাকার জন্য আপনাকে অবশ্যই এক্সারসাইজ, রাইট খাবার, সানলাইট, ভালো ঘুম, এই সবগুলো জিনিস দরকার। আর যাদের সমস্যা হচ্ছে দীর্ঘদিনের, মনে রাখবেন তাদের হিউজ ট্রিটমেন্ট দরকার আছে। ট্রিটমেন্টটা হবে পেইন কিলার না। আপনি যদি কনভেনশনাল যান, কনভেনশনাল হরমোন সমস্যাগুলোকে শুধুমাত্র পেইন কিলার বা সার্জারি দিয়ে শেষ করা হয়, এটা সায়েন্টিফিক না। আজকে আমি একটা ভিডিও করে দেখবেন, অনেক রিসার্চ দেখা গেছে যে বেশ কিছু সিম্পল সিম্পল চেস্ট্রি প্রিমিয়াম যেটা ওষুধটা দেখবেন, এটা নিয়ে গবেষণা হয়েছে চায়নাতে, আপনার মেক্সিকোতে, ইতালিতে। আমি বেশ কিছু ভিডিও দেখিয়েছি। রিসার্চগুলো প্রমাণ করে যে ভিটামিন ডি, ওমেগা, চেস্ট্রি এই হার্বাল এবং নিউট্রিশনাল কম্পোনেন্ট মিলিয়ে আপনার জন্য ইমিউন সিস্টেম ভালো হবে, ডাইজেশন ভালো হবে এবং আপনার শরীরে পুষ্টিগুলো ঠিকমতো ব্যালেন্স থাকবে, হেলথি ফ্যাটি অ্যাসিড থাকবে। হেলথি ফ্যাটি অ্যাসিড থাকলে আপনার ইজিলি গুড হরমোন তৈরি হবে। তখন আপনার এন্ডোমেট্রিয়াল লেয়ার থিকেন হবে না, ইনফেকশন থাকবে না, ফাইব্রয়েড তৈরি হবে না, আপনার পিএমএস লক্ষণগুলো কমে যাবে। মানে দেখেছি যে যাদের পিএমএস সিনড্রোমগুলো থাকে না, ১ মাসের মধ্যে 70% কমে যায়। সিম্পল কিছু নিউট্রিশনাল সাপ্লিমেন্টের মাধ্যমে এবং স্পেশালি চেস্টি প্রিমিয়ামের মাধ্যমে। দেখলাম আমার অনেক পেশেন্ট খুব বেসিক কিছু জিনিস ফলো করে ভালো আছে। এর আমি বলছি, খুব সহজ করে বলছি, মেয়েদের পিএমএস, হরমোন ইমব্যালেন্স, ফাইব্রয়েড, এন্ডোমেট্রিওসিস অথবা মেনোপজাল সিনড্রোম, যত সমস্যাগুলো আছে না, খুব সহজ করে বলি ৩টা জিনিস যে ডায়েটটা ঠিক করেন, আমার ভিডিওগুলো ফলো করেন ওই বিষয়ে, হেলথ, এক্সারসাইজ, মুভমেন্ট, স্লিপ, মানে বডিকে ব্যালেন্সে নিয়ে আসেন। তারপরে যেই সমস্যা আছে সেই সমস্যার জন্য আপনারা নিউট্রিশনাল সাপ্লিমেন্ট যেগুলো দরকার, যেমন ওমেগা, পুরা শরীরের হরমোন, স্ট্রেস, ইনফ্লামেশন কমানোর জন্য। ট্রাঙ্কুইল প্লাস ভেরি পাওয়ারফুল। এটার মধ্যে প্রচুর অ্যাডাপ্টোজেন আছে। যাদের পোস্ট মেনোপজাল সিনড্রোম আছে, একদম থাইরয়েড সমস্যা লেগে আছে, আপনার এনার্জি পান না, মুড, ফ্যাটিক, ওদের জন্য আপনার থাইরয়েড সাপোর্ট লাগবে, ওই জন্য অ্যাডাপ্টোজেন লাগবে, কমপ্লিট অ্যাডাপ্টোজেন, সবগুলো মিলিয়ে ওটা আপনারা দেখবেন। প্লাস সাপ্লিমেন্টেশন সাপোর্টের মাধ্যমে আপনি আস্তে আস্তে আপনি হরমোন সমস্যাগুলোকে ব্যালেন্সে নিয়ে আসতে পারেন। এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, এগুলো দেখবেন। জাস্ট শর্টলি কিছু কথা বললাম, বসে আছি বিকেলবেলায়। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা আপনাদের স্বাস্থ্য যে কোনো প্রশ্ন, যে কোনো পরামর্শ, যে কোনো সাজেশন আমাকে কমেন্ট সেকশনে দিবেন। আমি যথাসাধ্য দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের পরামর্শ অনুযায়ী আমি পরবর্তী ভিডিও এবং টপিক ঠিক করতে পারবো। মনে রাখবেন, আপনাদের দোয়ায়, ভালোবাসায় এবং পরামর্শে আজকে আমি ডক্টর মুজিবুল হক। আর আপনি আমাদের যেগুলো সেন্টার আসলে দেখবেন, আমরা যে খাবারের কথা বলছি সেই খাবারটা আমরা আপনাকে রান্না করে খাওয়াই দেখাচ্ছি। আমরা রোগভিত্তিক খাবার যে চেঞ্জ হয় ভেরি করে, সেটা ডায়াবেটিসের জন্য একটা, যেমন কিডনির জন্য একটা খাবার, ক্যান্সার পেশেন্ট একটা খাবার, সেই খাবারটা আপনার দেখে বুঝে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আবার বাসায় গিয়ে রং খাবার খেলে হবে না, আপনাকে ফাংশনাল ফুড খাওয়া লাগবে। পিওর ফর্মেটে যেটা আছে, আপনার ঘি, নারিকেল তেল, ঘানিতে ভাঙা সরিষার তেল, ডেকে চাটা ব্রাউন রাইস, এই সবকিছুই এবং পার্সোনাল কেয়ার যেগুলো আছে, যেমন শ্যাম্পু, সাবান, ডিওডোরেন্ট, টুথপেস্ট, এগুলো ন্যাচারাল হওয়া লাগবে। এগুলো না হলে দীর্ঘস্থায়ী অনেক রোগ তৈরি হবে। কারণ আপনি বাড়ির সত্যিকার ন্যাচারালটা পাচ্ছেন না বলেই আমরা পিওর ফর্মের ন্যাচারালটা আপনাদের জন্য নিয়ে এসেছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জানতে পারি যে আমার আলসারেটিভ কোলাইটিস হয়েছে, স্যার আমি একেবারে ভেঙে পড়ছি। কিছু খাইলেই টয়লেটের চাপ আসতো। শুনছি স্যার এটা ক্যান্সারের লক্ষণ ছিল আর কি। তো স্যার সেইগুলো আলহামদুলিল্লাহ আমি এখন অনেক সুস্থ আছি। আমার শারীরিক অনেক সমস্যা ছিল, থাইরয়েডের প্রবলেম। আলহামদুলিল্লাহ আমি সব ট্রিটমেন্ট নিয়েছি, এখন নিচ্ছি নিয়মিত। আলহামদুলিল্লাহ আমি আগে থেকে অনেক বেটার ফিল করছি। আমি এমনি অনেক ডাক্তার দেখাইছি, ওষুধ খেয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। তো পরে মূলত এখানে আসা, এই হাতে আকু দেওয়ার পরে আল্লাহর রহমতে একেবারে কমপ্লিটলি গরম চলে গেছে। এই গরমটা নাই। আমার পেটে ব্যথা ছিল, কি হয়েছে আমি জানতাম না। ডক্টর হুক স্যারের ভিডিওগুলো দেখতাম, দেখার পর আমি এখানে আসি লাজি স্যারের সাথে দেখা করার জন্য। দেখা করার পর এখন আজকে টেস্ট করে দেখি আমার পাথর সবগুলো আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে।